ঠিক আছে, আমরা গত ক্লাসে যে কাজগুলো করছিলাম সেগুলো হচ্ছে অনেকেই বুঝতে পারিনি, যার কারণে আমি আবার আজকে নতুন করে রেকর্ড করে দিচ্ছি। তো আমরা দেখছিলাম যে কিভাবে ফুল একটি কন্টেন্ট একদম রিডাবিলিটি স্কোর ভালো রেখে করা যায় অ্যাডভান্স মডেল। তো আমরা ওইটাই আবার করব, ওই স্টাইলটাই আবার ফলো করে কাজ করবো। চ্যাটজিপিটিতে গেলাম, তো এখন আমার কাজ কি, আমার কাজ হলো কিওয়ার্ডটা নেওয়া। এই কিওয়ার্ডের উপর আমরা আর্টিকেল লিখব। তো আর্টিকেল লেখার আগে আমার কাজ কি, আমার এই কিওয়ার্ডের উপরে একটা ফুল আউটলাইন বের করা, কন্টেন্ট আউটলাইন আর কি। আচ্ছা, তো আমরা ক্যান ইউ বিকাম ইউ দিলাম। আচ্ছা, আমরা একটা আউটলাইন জেনারেট করব এই কিওয়ার্ডের উপরে। তো গত ক্লাসে আমি সব ইয়াগুলো দিয়ে দিছিলাম, প্রম্পটগুলো দিয়ে দিছিলাম। তো প্রম্পটগুলো ব্যবহার করে আমি কাজ করি, তাহলে ভালো হবে আরও। টিএক্সটি, আচ্ছা, এই তো আমাদের এটা হচ্ছে আউটলাইন প্রম্পট। এটা আউটলাইন প্রম্পট, আমি আউটলাইন প্রম্পটটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে দিলাম। কিন্তু এখানে একটা কাজ করছি আমি আগের কিওয়ার্ডগুলো আছে এগুলা, তো আগের কিওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করে এই কিওয়ার্ডটা আমরা দিব। তো আমি হচ্ছে মেন কিওয়ার্ডটা এই যে এটা চেঞ্জ করে আমার আগের কিওয়ার্ডটা দিলাম, না নতুন কিওয়ার্ডটা দিলাম আর কি। আমার কিওয়ার্ড হচ্ছে ক্যান ইউ বিকাম এ টিচার উইথ এ জেট। আচ্ছা, তারপরে এখানে কি দ্য কন্টেন্ট মেন কিওয়ার্ড যেটা সেটাই আমি মেন কিওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এখন এই কিওয়ার্ডের আন্ডারে কিছু লং টেল কিওয়ার্ড বের করে দিতে হবে। যেরকম এখানে 5টা দিছি, তো আমরা এইটার লং টেল কিওয়ার্ডগুলো কিছু বের করি, দেখি গুগলে সার্চ করলে আমাদের কিছু লং টেল কিওয়ার্ড পাওয়া যাবে আশা করি। আমি নিচের দিকে গেলাম, এই যে এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এখানে কোনগুলো নেওয়া আছে, যেরকম ক্যান ইউ বিকাম এ টিচার উইথ এ জেড ইন ক্যালিফোর্নিয়া, জিওর্জিয়া, এই দুটো আমরা নিলাম, সাপোজ দুটো স্টেট নিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম, ও আচ্ছা, এটা মেন কিওয়ার্ড ছিল, সরি এইখানে লং টেল কিওয়ার্ড এগুলো বাদ দিয়ে নতুন করে আমরা কিওয়ার্ড দিলাম। দেওয়ার পরে শিফট চেপে ধরে ইন্টার চাপ দিলে নিচে চলে যাবে। নিচে চলে গেলে আমি এটাও দিয়ে দিলাম। তারপরে আরও দেখি বের হয় নাকি, আরও কিওয়ার্ড আছে কিনা। এই যে জেড ইনস্ট্রাক্টর সার্টিফিকেশন আছে, হায়েস্ট পেইং টিচার জব জেড ইনস্ট্রাক্টর সার্টিফিকেশন অনলাইন, এটা দেওয়া যেতে পারে, দিলাম। আচ্ছা, তারপরে আমরা আবার কি করতে পারি, ক্যান ইউ বিকাম এ টিচার উইথ জেড, এইটাই তো। হ্যাঁ, এই যে এখানে রাখলে যে এই যে কিওয়ার্ডগুলো আসে এগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড। ক্যান ইউ বিকাম এ টিচার উইদাউট ডিগ্রি, এটা হবে না, মানে জেডটা থাকতে হবে। টিচার উইথ হাই স্কুল ডিপ্লোমা। আচ্ছা, ইজ জেড অ্যাভেলেবল ইন বাংলাদেশ, যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কাজ করবো না, এটা দরকার নাই। প্রথমটা আছে কেন জিওর্জিয়া, এটা তো আছেই। ডিগ্রি, আচ্ছা, লং টেল কিওয়ার্ড বের করার জন্য আমরা যদি এই অরেস্টিমেশারি অলরেডি রিচার্জ করছিলাম কিছুটা, তাহলে এখান থেকে একটা দুটা পাওয়া যেতে পারে।
এখানে বিকাম টিচার উইথ জেড আছে, ক্যান আই বিকাম এ টিচার উইথ জেড। আচ্ছা, এটাও দেওয়া যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে আমি একটু মডিফাই করে দেই, কেন না দিয়ে দেখি কিছু আসে কিনা কিওয়ার্ড। এই যে কিছু আসে, হাউ টু বিকাম এ জেড টিচার, এটা গুরুত্বপূর্ণ একটা। হাউ টু বিকাম এ জেড টিচার, এইটা গুরুত্বপূর্ণ একটা লং টাইম। আচ্ছা, এটা দিয়ে দিলাম আমি। তার মানে 1 2 3 4 5টা দিয়েছি অলরেডি, শেষ, এখন আর দিতে হবে না। তো এখন আমি কি করব, এখন আমি হচ্ছে এটা এন্টার দিলাম, তখন সে একটা আউটলাইন জেনারেট করে দিবে। আউটলাইনটা কি? আউটলাইন হচ্ছে কন্টেন্টের স্ট্রাকচার, মানে কন্টেন্টের ভিতরে কী কী থাকবে। যেরকম এখানে ওরা ইন্ট্রোডাকশন দিয়েছে, ইন্ট্রোডাকশনের ভিতরে কী কী থাকবে, ব্রিফলি এক্সপ্লেইন এ জেড, মানে জেডের বিষয়ে একটু সংক্ষেপে এক্সপ্লেন করতে হবে। ইন্ট্রোডিউস দ্য মেন টপিক, মেন টপিক্সটাকে ইন্ট্রোডিউস করবে। হাইলাইট হোয়াই ম্যানি জেড হোল্ডার্স আর ইন্টারেস্টেড ইন টিচিং ক্যারিয়ার, মানে কারা, কোন, মানে কতগুলো জেড হোল্ডার আছে যারা হচ্ছে টিচিং ক্যারিয়ারের প্রতি ইন্টারেস্টেড আছে। তারপরে কি, মেনশন দ্য রিকোয়ারমেন্টস, মানে এই ইন্ট্রোডাকশনের ভিতরে এই পার্টগুলো সে আলোচনা করবে। তারপরে আন্ডারস্ট্যান্ডিং দ্য জেড অ্যান্ড ইজ এডুকেশনাল ভ্যালু, এগুলো বিষয়ে আলোচনা করবে। ক্যান ইউ বি আমি টিচার উইথ জেড, এটা মেন কিওয়ার্ডটা, এটার উপরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তো ফুল একটা আমরা পাইলাম, আউটলাইনটা পাইলাম। এখন আমরা কি করব, এখন আমাদের নেক্সট যে আছে ওটার কাজ, কন্টেন্টের কাজ। আচ্ছা, এইটুকুর কোনো কাজ এখনো নাই, এইটুকুর কাজ একটু পর। তো এটুকু আমি একটু যদি বুঝাই, একটু পরে বুঝাই, আমি আগে লিখে নিই। এখন আমি ওকে বলতেছি যে নাও রাইট resourceful content by following these outlines, মানে তুমি এই আউটলাইন ফলো করে তোমাকে কি করতে হবে। আচ্ছা, দিস হবে TACAC, এই আউটলাইনটা ফলো করে তোমাকে কি করতে হবে, আর্টিকেল লিখতে হবে। ইট উইল বি lengthy and user friendly। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আমি আর কিছু লিখতে চাচ্ছি না, কারণ আমার মোটামুটি সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে শিফট ধরে ইন্টার দিলাম। এই যে এইটুকু আমরা হচ্ছে নিচে দিয়ে দিব। এইখানে কি বিষয়গুলো, মানে অ্যাডিশনাল ডিটেলস, এইখানে কি কি থাকবে কি কি থাকবে না, অর্থাৎ আমি ফুল চ্যাটজিপিটিকে একটা গাইডলাইন দিয়ে দিছি যে তুমি ফোকাস করবা, ক্ল্যারিটি করবা, কনসিয়াস এবং এঙ্গেজমেন্ট করবা। তারপরে হচ্ছে অ্যাভয়েড জার জোন অ্যান্ড ওভারলে কমপ্লেক্স সেন্টেন্সগুলো করবা। তারপরে কি স্টেপসগুলো ফলো করবা, রিড অ্যান্ড অ্যানালাইসিস, প্রথমে রিড করবা, তারপর অ্যানালাইসিস করবা, রিভিউ করবা কেয়ারফুলি, ঠিক আছে। তারপরে আইডেন্টিফাই চেঞ্জেস আনবা, মার্ক এরিয়াস that could benefit from simplification or recognition। তারপরে কি বলছে যে তুমি স্পেসিফিকভাবে রিভিশন করবা, ফরম্যাট রিকমেন্ডেশন করবা। তারপরে সামারাইজ চেঞ্জেস, কিছু চেঞ্জ আনবা সামারিগুলাতে, হ্যাঁ। তারপরে কি বলছি যে আউটপুট ফরম্যাটটা কেমন হবে, এক্সাম্পলসগুলো কেমন হবে। তারপরে অরিজিনাল প্যারাগ্রাফ, ঠিক আছে। তারপরে কি কারেক্ট গ্রামাটিক্যাল এররগুলো কী করবা, কারেকশন করবা, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিওয়ার্ডটা তাহলে ফুল এইটুকু আমরা কি করব, এনহ্যান্স থেকে এনহ্যান্স দ্য রিডেবিলিটি এনহ্যান্স করতে যে বিষয়গুলো লাগবে আর কি। আমরা মূলত রিডেবিলিটি আর তারপর নোটও দেওয়া আছে, এটুকু সবটুকুই নিয়ে নেব আমরা।
টার্গেট অডিয়েন্স টার্গেট করে যাতে আর্টিকেলটা হয়, এই যে নিচে দিয়ে দেবো, জাস্ট এইটুকু নিচে দিয়ে দেবো, দিয়ে আমরা কী করবো, ইন্টার চাপবো। এখন সে একটা কন্টেন্ট লিখে দেবে আশা করি ভালোভাবে। তারপর একটু ওয়েট করি, দেখি। এই যে সে ফুল একটা কন্টেন্ট লিখে দিছে, লিখে দেওয়ার পরে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে রিডেবিলিটি অ্যান্ড গ্রামার ইমপ্রুভমেন্ট সামারিও দিয়ে দিছে যে আমি কীভাবে এগুলো ইমপ্রুভমেন্ট করছি, রিভাইজ করছি, অরিজিনালটা চেঞ্জ, মোড চেঞ্জ আনছি কী সব দিয়ে দিছে। তো এইগুলো দরকার নেই, আমার হচ্ছে মেন আর্টিকেলটা FAQ এর লাস্ট এই পর্যন্ত। তো আমি যদি এই ফুল আর্টিকেলটা নেই, এই স্টেপগুলো দিছে, তারপরে হচ্ছে কেনেবি কমিটিতে রইতে জেড কীভাবে যেটার সাথে টিচার হওয়া যায়। এখন এই ফুল আর্টিকেলটা আমি হচ্ছে রিডাবিলিটি স্কোর চেক দেবো, রিডাবিলিটি চেকার ফ্রি গেলাম, তারপর ওয়েবএফএক্সে গেলাম, যাওয়ার পর আমি হচ্ছে ইন্টার টেক্সট সিলেক্ট করে দিয়ে দিলাম এটা। এখন ক্যালকুলেট রিডাবিলিটি স্কোরটা মিনিমাম 50% থাকতে হবে, 50%-এর উপরে থাকতে হবে। আমি গত ক্লাসে বলছিলাম এই যে 50% প্লাস। তো স্কোর ভালো করতে গেলে আরও যদি কিছু ক্যালকুলেট করা যাবে, সমস্যা নেই। মানে আমাদের এইটাই হচ্ছে মূল কাজটা ছিল, এখানে না বোঝার কিছুই নাই। এইখানে আমরা কি করব, এই কিছু চেঞ্জেস আসবো, যেরকম ইন্ট্রোডাকশনটা সরাই দেব, পয়েন্টগুলো সরাই দেব, তারপরে হচ্ছে যদি কোনো সেন্টেন্স মিসিং থাকে বা কোনো প্যারাগ্রাফ মিসিং থাকে আর্টিকেলে, সেগুলো অ্যাড করব। যেরকম আমাদের কেনবি কমিটিতে রইতে যে এই অপশনটা একটু ছোটো হয়েছে, এক্সপ্লেন করা যেতে পারে। আমি এটা যদি দিয়ে দেই যে প্লিজ explain the topic and write it attractively, এইটুকু আমি দিয়ে দিলাম। এটা এক্সপ্লেন করে মানে একটু ছোটো হয়ে গেছে, মেন টপিকের তো এত ছোটো হওয়া ঠিক না। তো ওই যে এখন পয়েন্ট আকারে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ফাইনাল আমাদের কাজ কি, আমাদের আর্টিকেলটার কতটুকু আমরা ভুল আর্টিকেল হিসাবে নিব, আমরা এইটুকু নিলাম। আচ্ছা, একটা ওয়ার্ড ফাইলে নিয়ে নেই। এটা হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল। গত ক্লাসে দেখছিলাম হচ্ছে আমরা অ্যাফিলিয়েট কন্টেন্ট, এটা ইনফরমেটিভ কন্টেন্ট। কেন টিচার উইথ জেট, তোমরা ফুল আর্টিকেল, আমরা এই আর্টিকেলের ভিতরে শুধু একটা পার্ট আমরা চেঞ্জ আনছি। আচ্ছা, কোন পার্টটা সেটা, কেন বিকাম এ টিচার উইথ এ জেট, এই যে এইটুকু। এই পার্টটা আমি চেঞ্জ করে ওই পরে যে পার্টটা নিয়ে আসছি ওটা নিয়ে আসবো। কোনটা, আচ্ছা এই যে নিচে যাওয়ার ইনস্ট্রাকশন দিয়ে এই করলাম, এই যে এইটুকু। এটা বাদ দিয়ে ওইটা দেবো জাস্ট। এটা আমরা দেখতে হবে আমাকে যে আমার কোনটা আসলে মূল বিষয়। তো এইখানে আমার মূল টপিক্সটা ছিল এটা। তো এই টপিক্সের উপরে এত ছোটোভাবে লিখলে আসলে ইউজাররা বুঝবে না, ইউজাররা তো এটাই চাইতেছে। এই জন্য আমি কী করলাম, আমি হচ্ছে এই টপিক্সটা আবার লিখে বললাম যে তুমি এটাকে একটু এক্সপ্লেন করে দাও।
এবং লেন্দি করে দাও। ঠিক আছে, তো যদি আরও কোনো পার্ট এরকম থাকে তাহলে সেটাও আমরা করতে পারি। যেরকম এখানে যদি আমরা দেখি জেড টিচার, এই যে এখানে হাউ টু বিকাম এ জেড টিচার, এখানে ছোটো দিছে, এটা ফুল স্টেপ বাই স্টেপ গাইডটা আমি চাইতেছি ওকে, যে রাইট স্টেপ বাই স্টেপ ফুল গাইডলাইন্স অন দ্য টপিক, এটা। আচ্ছা, এইখানে আমি চাইলে ইন্টার দিয়ে আমি রিডেবিলিটি স্কোর বাড়ানোর জন্য আমি ওকে ইনস্ট্রাকশন দিতে পারি কোনটা আমরা যেটা করে রাখছি, আমাদের যেটা আছে এই যে এইটুকু আমরা নিচে দিতে পারি, দিলে রিডেবিলিটি স্কোরটা সুন্দর। ওটাতে যদি দেওয়া হয় নাই, দিলে ভালো হবে, এটা দিলাম যাতে করে রিডেবিলিটি স্কোরটাও ভালো থাকে, ঠিক থাকে। ওয়েট রিভিশন বা ক্যালকুলেটর করে লিখবে। এই যে লিখতেছে, একটু লেট হইলো যদিও, তারপরে তো লিখতেছে। এটার উপরে একটা ফুল কন্টেন্টই হয়, এটা মেন কিওয়ার্ড হিসাবে ধরে, তবে আমরা তারপরে একটু করে লিখলাম এই আর কি। এটা যে টপিক সেটার উপরে একটা কন্টেন্টই হয়, তবে আমরা এটা পরবর্তীতে একটা কন্টেন্ট হিসাবে দিতে পারি, তারপরে ওই কন্টেন্টের সাথে এই কন্টেন্ট লিঙ্ক আপ করে দেবো। তো আমরা রিডেবিলিটি এটা ইমপ্রুভমেন্ট দিচ্ছে, ওর আর্টিকেলটা ফুল হচ্ছে, এই যে 12টা স্টেপ দিছে, এই 12টা স্টেপ নিলে হবে। স্টেপগুলো নিলে মোটামুটি অনেক বড় হয়ে গেলে হাউ টু বিকামে যেটা স্টেপ বাই স্টেপ এইটুকু নিয়ে আমরা কোথায় বসাবো, এই আর্টিকেলের ভিতরে এই পার্টে। তো আমাদের আর্টিকেলটা অনেক বড় হয়ে গেল, আর দরকার নাই, মানে এই দুটো মেন টপিক ছিল, এই দুটো আমরা এই জন্য করলাম। তো আমরা এখন দাগগুলো উঠাই দেবো। তো যাই হোক, এখন এইভাবে আর্টিকেলটা হচ্ছে লিখতে হবে। তো আমাদের এই বুলেট পয়েন্ট যে এক্সট্রা অতিরিক্ত বুলেট পয়েন্টগুলো হয়েছে, এগুলো সরাই দিতে ডিলিট করতে হবে, অর্থাৎ ন্যাচারাল নর্মাল ফন্টে রাখতে হবে। বেশি বুলেট পয়েন্ট দিলেও দেখা যায় ওটা খারাপ, না দেওয়াই ভালো। এত এখন ফুল আর্টিকেল যদি আমি প্লাগিনিজম চেক দিয়ে দেখি কি অবস্থা, যদি ওটা লাগে না, আর্টিকেল 2100 ওয়াট, আমাদের নিবে হচ্ছে 1000 ওয়াট, অনেক বড় হয়ে গেছে, কমাইতে হবে এটা।
এখন 9 শর্ট হয়েছে, এখন নেবে। তো দেখি এটা কি অবস্থা। এটা হইতে হইতে ফুল আর্টিকেলের আবার একটা রিডেবিলিটি চেক দিয়ে দেয়। এই যে 53.5 কিছুটা বাড়ছে। তো আর যদি আমি ওই যে মাঝখানে যেটা লিখলাম ওটা যদি আবার রিডেবিলিটিটা দিয়ে দিতে হয় তাহলে আর একটু বাড়তো মনে হয়। যাই হোক, সমস্যা নেই, আমাদের আর্টিকেল চলবে। এটা এইভাবে হচ্ছে আমাদের আর্টিকেল জেনারেট করতে হবে। খুবই সহজে, এতটা আসলে কঠিনও না, কিন্তু হয়তো বা প্রথম ক্লাস তো ওই জন্যে ওইভাবে বুঝতে পারি না আমরা। তো এইটা ভালোভাবে দেখলে প্রয়োজনে চেঞ্জ করে ভালোভাবে দেখবা, দেখে আর্টিকেল লিখতে হবে। আমি এটা করার পরে আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিব, দিয়ে দিলে ওইগুলোর উপরে আর্টিকেল লিখতে হবে। প্রতিদিন একটা করে আর্টিকেল লিখলে 7 দিনে 7টা আর্টিকেল। তো আমি 5-7টা কিওয়ার্ড দিয়ে রাখবো সবাইকে, 5-7টা করে এক একজনকে, তখন ওটার উপরে আর্টিকেল লিখে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই যে এই ডিটগুলো নিয়ে যে বোল্ড পয়েন্টগুলো, এগুলো এডিট আনতে হবে, বোল্ড বুলেট পয়েন্টগুলো সারাইতে হবে। এই কাজগুলো ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, বেশি সময় লাগবে না। ফুল একটা করতে যে সবগুলো সিলেক্ট করে জাস্ট হয়ে গেল। মেইন কিওয়ার্ড, মেইন টপিকস, মেইন হেডিংগুলো বাদে বুলেট পয়েন্ট সব করতে হবে, দরকার নাই। ঠিক আছে, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।